ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কুরআন তিলাওয়াত ইস্যুতে ঘটে যাওয়া ঘটনা এখনো যেন নেটিজেনদের ভাবিয়ে তুলছে। ঘটনা শুরু হয় যখন ঢাবির কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসির এক চিঠির মাধ্যমে কুরআন তিলাওয়াত নিষিদ্ধ করার চেষ্টা করেন। গত রমজান মাসে ঐতিহাসিক বটতলায় কুরআন তিলাওয়াতের আয়োজনকে কেন্দ্র করে ডিন সাহেব জানতে চান কারা এই আয়োজন করছে এবং কারা এতে অংশ নিচ্ছে। এই চিঠির মাধ্যমে ডিন সাহেব বোঝাতে চেয়েছিলেন যে তিনি এই ধরনের আয়োজনের বিপক্ষে, কিন্তু ঢাবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে হতবাক হন এবং প্রতিবাদে নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। শিক্ষার্থীরা সবসময় তাদের প্রতিবাদের জন্য খ্যাত, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এই ঘটনার কয়েক মাস পর এক অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়। সেই সাধারণ শিক্ষার্থীরা যারা ডিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন একত্রিত হন এবং ডক্টর আব্দুল বাসিরের কক্ষে গিয়ে তার পদত্যাগ নিশ্চিত করেন। তবে এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ। ডিনের পদত্যাগের পরপরই শিক্ষার্থীরা তার সামনে কুরআন তিলাওয়াত শুরু করেন এবং এই তিলাওয়াতের মাধ্যমে তারা ডিনের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এবং দোয়া করেন ডিন সাহেবের হিদায়াতের জন্য। সবচেয়ে অবাক করা বিষয়, এই দোয়ায় অংশ নেন ডিন নিজেও। তিলাওয়াতে শিক্ষার্থীরা বেছে নেন সূরা ৩কে, যার শেষ আয়াতে রয়েছে আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, যার অর্থ আল্লাহ কি বিচারকদের মাঝে শ্রেষ্ঠ বিচারক নন। শিক্ষার্থীরা এই আয়াতের মাধ্যমে যেন ইঙ্গিত দেন আল্লাহর উপর ভরসা রাখতে। এটি ছিল একটি শক্তিশালী বার্তা যা স্পষ্ট করে দিয়েছে ধর্মীয় অধিকার রক্ষার প্রশ্নে শিক্ষার্থীরা কতটা সচেতন ও প্রতিবাদী। ডিন সাহেবের জন্য এটি ছিল একটি শিক্ষণীয় মুহূর্ত। তার নিষিদ্ধ করার চেষ্টা শেষ পর্যন্ত তাকে পদত্যাগে বাধ্য করেছে এবং সেই মুহূর্তেই ধর্মীয় অনুশীলনের সৌন্দর্য ও তার প্রভাব আরও একবার প্রমাণিত হলো। লামিয়া তানজিন মাহমুদ, RTV।